খাতার উপরে লেখ, পাতার উপরে লিখে রাখ, বইয়ের পাতার উপরে লেখ। অ্যালয় মানে অ্যালয় লেখ। অ্যালয় মানে হচ্ছে মিক্সচার অফ মেটালস, মিক্সচার অফ মেটালস। এক্সাম্পল হচ্ছে মিক্সচার অফ মেটালস, ঠিক আছে? এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে তুই ব্রোঞ্জের নাম শুনেছিস? ব্রোঞ্জ, ব্রোঞ্জ কিন্তু আমার মিক্সচার অফ মেটাল। ব্রোঞ্জ বলে কোনো এলিমেন্ট পৃথিবীতে হয় না। ব্রোঞ্জের মধ্যে কপার থাকে, ঠিক আছে, টিন থাকে, জিঙ্ক থাকে। ব্রোঞ্জ হচ্ছে একটা অ্যালয়ের এক্সাম্পল। আছে কোন চ্যাপ্টারে? লিখে রাখ, অ্যালয় আছে কোন চ্যাপ্টারে? এক্সাম্পল লিখে রাখ, ব্রোঞ্জ, BRONZ। ব্রোঞ্জ ভালো করে জানিস তুই। ব্রোঞ্জ, ব্রোঞ্জের বিভিন্ন স্ট্যাচু ফ্যাচু বানানো থাকে চারিদিকে, অলিম্পিকে মেডেল দেয়, সেটা থার্ড হয়। আচ্ছা, ব্রোঞ্জ আছে কোথায়? অ্যালয় কোথায় আছে লিখে রাখ, ক্লাস 10 মেটালার্জি চ্যাপ্টার। অ্যালয় আছে হচ্ছে ক্লাস 10 মেটালার্জি চ্যাপ্টারে। তোকে সেখানে ব্রোঞ্জের কম্পোজিশন জিজ্ঞেস করবে, ক্লাস 10 মেটালার্জি চ্যাপ্টার। হয়েছে? চল চলে যাবো হচ্ছে হাইড্রোজেন চ্যাপ্টারের লাস্ট পার্ট 6 পয়েন্ট। আচ্ছা চল, সরি, ইউজের মধ্যে আরও কটা বাকি আছে। 3 অবধি তো হলো, 4 নম্বর পয়েন্টে চলে যা, লাগবে না 4 নম্বর। 5 নম্বর মারাত্মক ইম্পর্টেন্ট, ফর ম্যানুফ্যাকচার অফ কম্পাউন্ডস লাইক অ্যামোনিয়া, হেবার্স প্রসেস কোথায় আছে? ক্লাস 10 লিখে রাখ ব্র্যাকেটে। হেবার্স প্রসেস কোথায় আছে? ক্লাস 10, ডিটেলসে আছে ক্লাস 10-এ। হেবার্স প্রসেস আছে কোথায়? ক্লাস 10। কোন চ্যাপ্টার? অ্যামোনিয়া চ্যাপ্টার, ক্লাস 10 অ্যামোনিয়া চ্যাপ্টার। লিখেছিস? 6 নম্বর পয়েন্ট লাগবে কিনা দেখি আগে, ওয়েট। ও লাগবে না ভাই 6 নম্বর। 7 নম্বর পয়েন্টটা লাগবে, ফর প্রডিউসিং আর্টিফিশিয়াল পেট্রোল ফ্রম কোল। ভিতরে লেখাগুলো আর পড়তে হবে না, জাস্ট ওই হেডলাইনটা বললেই হবে, ফর প্রডিউসিং আর্টিফিশিয়াল পেট্রোল ফ্রম কোল। হয়েছে? চল 6.12 অক্সিডেশন অ্যান্ড রিডাকশন বল। ও লাগবে না। 6.12 তে চলে যাও, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। আচ্ছা, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন আমি যে ক্লাসে পড়েছিলাম খাতার মধ্যে বার কর দেখি। তোর খাতা জানবি কোথায় আছে, বার কর। অক্সিডেশন রিডাকশন খাতার মধ্যে পড়া আছে। বার কর খাতার মধ্যে আগে। পাওয়া গেছে? বার কর অক্সিডেশন রিডাকশন। বল, অক্সিডেশন রিডাকশন পেয়েছিস? আচ্ছা, অক্সিডেশন রিডাকশনে কি লেখা আছে? অক্সিডেশন মানে কি বল? হ্যাঁ, রিমুভাল অফ ইলেকট্রন। রিডাকশন মানে অ্যাডিশন অফ ইলেকট্রন। তো বেসিক্যালি ভাই অক্সিডেশন মানে হচ্ছে রিমুভাল অফ ইলেকট্রন, রিডাকশন মানে হচ্ছে আমার এডিশন অফ ইলেকট্রন। খুব ভালো কথা। এইবারে অক্সিডেশন রিডাকশানের এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমার অনেক পরের কনসেপ্ট, 100 বছর আগেকার কনসেপ্ট, যা সেটা সবচেয়ে মডার্ন কনসেপ্ট, লিউইস কনসেপ্ট, ইলেকট্রনের রেসপেক্টে। ইনিশিয়াল কনসেপ্ট কী ছিল? ইনিশিয়াল কনসেপ্ট ছিল হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের রেসপেক্টে, যেটাই আমার তোর এই চ্যাপ্টারে আছে। তাহলে চলে যায় এই চ্যাপ্টারের মধ্যে, বার কর হচ্ছে 6.12.1। 6.12.1 দেখতে পাচ্ছিস? হ্যাঁ, সিক্স পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ানে দেখ অক্সিডেশনের ডেফিনেশন লেখা আছে। তো সিলেবাসে আছে হচ্ছে শুধুমাত্র ইন টার্মস অফ এডিশন অ্যান্ড রিমুভাল অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। তো সিলেবাসে শুধুমাত্র অক্সিজেন আর হাইড্রোজেনের টার্মে আছে। তাহলে তুই মার্ক করবি হচ্ছে 6.12.1-এর মধ্যে রোমান লেটার 1, দেখ এডিশন অফ অক্সিজেন দেখা যাচ্ছে, মার্ক কর এডিশন অফ অক্সিজেন। সিক্স পয়েন্ট ওয়ানের মধ্যে রোমান লেটার 1 এডিশন অফ অক্সিজেন, মার্ক করেছিস? আচ্ছা, তাহলে ডেফিনেশনটা কী হবে? ডেফিনেশনটা হবে হচ্ছে, লিখে রাখ, পাতার উপরে জায়গা আছে, নিচে জায়গা আছে, লেখ। অক্সিডেশন ইজ ডিফাইন্ড অ্যাজ
পাতায় লেখ। অক্সিডেশন ইজ ডিফাইন্ড অ্যাজ, কারণ পরে তো পাতা আনবি না, খাতা আনবি না একদিন না একদিন। অক্সিডেশন ইজ ডিফাইন্ড অ্যাজ a chemical process that involves addition of oxygen. Oxidation is defined as a chemical process that involves addition of oxygen. বুঝলে? পরের পেজে চলে যে রোমান লেটার 3। আচ্ছা সরি, এডিশন অফ অক্সিজেন লিখেছিস তো, তারপর লিখে রাখ ডেফিনেশনের মধ্যে অর রিমুভাল অফ হাইড্রোজেন, ডেফিনেশনের মধ্যেই লিখছিস অর রিমুভাল অফ হাইড্রোজেন। হয়ে গেছে? চল পরের পেজে চলে যা। পরের পেজে দেখ অক্সিডাইজিং এজেন্টস আছে, দেখা যাচ্ছে অক্সিডাইজিং এজেন্টস দেখা যাচ্ছে পরের পেজে। অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্টের ডেফিনেশন লেখ। দেখ ডেফিনেশন লেখাই আছে, an oxidizing agent is one that oxidizes other substances by accepting electrons or by providing oxygen or by providing oxygen। ডেফিনেশন বইয়ের মধ্যে অক্সিডাইজিং এজেন্টের ডেফিনেশন লেখা আছে। or by providing oxygen লিখেছিস, or an electronegative আয়নটা না লিখলেও চলবে। or by removing হাইড্রোজেনটা লিখতে হবে, or an electropositive আয়নটা না লিখলেও চলবে। ওগুলো ক্লাস 11 এর কনসেপ্ট। হয়েছে? চল পরে চলে যাবি হচ্ছে সাম এক্সাম্পল অফ অক্সিডাইজিং এজেন্টস। সলিড লিকুইড গ্যাস আছে তিনখানা, সলিডের মধ্যে একটা পড়বি, লিকুইডের মধ্যে একটা পড়বি, গ্যাসের মধ্যে একটা পড়বি, যেটা ভালো লাগবে সেটা পড়বি। আর যদি বলে পরীক্ষাতে স্কুলে সব পড়ে ওখান থেকে একটা দেবে, তা করতে হবে তোকে। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। চলে যা পরে একটা রিডাকশান। রিডাকশানের ডেফিনেশন, রিডাকশানের ডেফিনেশন তাহলে কি লিখবো? পাতার নিচে জায়গা আছে, লেখ। রিডাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ কেমিক্যাল প্রসেস, reduction is defined as a chemical process that involves, reduction is defined as a chemical process that involves removal of oxygen or addition of hydrogen, removal of oxygen or addition of hydrogen। বুঝলে? চল এরপরে চলে যাবো হচ্ছে কথা, এই ছিল হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট। তারপর আছে দেখ রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? রিডিউসিং এজেন্টের ডেফিনেশন, reducing agent is one that reduces other substance either by providing electron or by providing hydrogen or an electron positive ion কেটে দেবে। তারপর আমার মার্ক or by removing oxygen or an electronegative ion কেটে দেবে। ঠিক আছে? এক্সাম্পল চলে গেল। এক্সাম্পলের মধ্যে নাম্বার 1 সলিড লিকুইড গ্যাস, যেখানে একটা যা ইচ্ছা মনে রাখবে, যদি পড়ায় সবকটাই তাহলে সবকটাই মনে রাখবে। ঠিক আছে? তারপরে দেখ আছে হচ্ছে সিলেবাসের মধ্যে নেই পরের জিনিসগুলো, রিডক্স। রিডক্স রিঅ্যাকশন দেখা আছে, রিডক্স রিঅ্যাকশন আছে হচ্ছে ক্লাস 11-এ। তাহলে রিডক্সের পাশে লিখে রাখ 11, ক্লাস 11। টেবিল 6.2-তে চলে যা। টেবিল 6.2-তে গিয়ে অক্সিডেশন আর রিডাকশনের ডিফারেন্স দেখতে পাচ্ছিস? সবাই দেখতে পাচ্ছি। অক্সিডেশনের আর রিডাকশনের ডিফারেন্স জিজ্ঞেস করতে পারে তোকে পরীক্ষাতে, ডিফারেন্স বিটুইন অক্সিডেশন রিডাকশন। 1 নাম্বার পয়েন্টটা মার্ক করলাম দুটোরই, 2 নাম্বার পয়েন্টটা মার্ক করলাম দুটোরই, 5 নাম্বার পয়েন্টটা মার্ক করলাম দুটোরই। ইলেকট্রোপজিটিভ ইলেকট্রোনেগেটিভের রেসপেক্ট করবো না, ওগুলো ক্লাস 11-এ আছে। ঠিক আছে? হয়ে গেছে?
চলো এই ছিল হচ্ছে আমার হাইড্রোজেন চ্যাপ্টার। আচ্ছা হাইড্রোজেন চ্যাপ্টার পড়ার পরে এবার আমি চলে যাবো হচ্ছে হাইড্রোজেন চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার। চল যাই। কদিন আগেই পরীক্ষা হয়েছে কোথায়, সেন্স অক্সিলিয়ামে। অক্সিলিয়ামের হাইড্রোজেন ছিল, অক্সিলিয়ামের কোশ্চেন অ্যান্সার। ছেলেদের সেন্ট স্টিফেন্সেরই লাস্ট ইয়ারের অ্যানুয়ালের কোশ্চেন বলছে হাইড্রোজেন থেকে। ফার্স্ট কোশ্চেন সেন্ট স্টিফেন্সের লাস্ট ইয়ার অ্যানুয়াল। কোশ্চেন লিখতে হবে না, শোন, শুনে অ্যান্সার দিবি, তাহলেই হবে। বলছে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল অ্যাকর্ডিং টু দ্য মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। অপশান আছে কি কি? হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল অ্যাকর্ডিং টু দ্য মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। ফার্স্ট অপশান আছে হচ্ছে সোডিয়াম, সেকেন্ড আয়রন, পটাশিয়াম, প্ল্যাটিনাম। কী হবে অ্যান্সার? পটাশিয়াম হচ্ছে আমার অ্যান্সার। তুই দেখতে পাচ্ছিস প্ল্যাটিনাম কিন্তু সিরিজটার মধ্যে নেই তোর বইয়ে, তাও তোকে দেখ প্ল্যাটিনাম দিয়ে জিজ্ঞেস করেছে, কিন্তু প্ল্যাটিনাম সবার নিচে আছে, তাহলে হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ। কোন চ্যাপ্টারের কোশ্চেন? হাইড্রোজেন চ্যাপ্টার। বোঝা গেছে? চল পরের কোশ্চেন। আচ্ছা হাইড্রোজেন গ্যাসের প্রিপারেশন, ল্যাবরেটরি প্রিপারেশন। ল্যাবরেটরি প্রিপারেশনে গিয়ে ফিগার 6.6 যেটা আছে, ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন গ্যাস 6.8-এ 6.8-এ দেখ ফিগার আছে একটা, আছে ফিগার। ফিগারের নিচে একটা বক্স আছে না, বক্সটা কি মার্ক করেছিলাম? ওটা মার্ক কর। জিঙ্ক গ্র্যানুয়ালস আর প্রেফার্ড, ওটা মার্ক করে ফেল, তাহলে পড়লে বুঝে যাবি। আচ্ছা তারপরে হচ্ছে কোশ্চেনে যাবো, পরের কোশ্চেন। নেম দ্য ফলোয়িং, ওয়ান ওয়ার্ড অ্যান্সার তোকে বলতে হবে, ওয়ান ওয়ার্ড অ্যান্সার। কি বলেছে? ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশন অফ হাইড্রোজেন। কী হবে? বস প্রসেস। ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশন অফ হাইড্রোজেন মানে হচ্ছে আমার বস প্রসেস। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। চল পরেরটা। Write balanced chemical equation. Steam is passed over heated magnesium powder. কোথায় আছে বইয়ের মধ্যে বার কর। Steam is passed over heated magnesium powder. পেয়েছিস? কি ফর্ম হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। ওখানে কিন্তু আলাদা আলাদা আছে, একটা কিন্তু স্টিমের সাথে আর একটা কিন্তু ওয়াটারের সাথে আছে। তাহলে ভাই ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস H2। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। পরের কোশ্চেন। Write balanced chemical equation for reducing property of hydrogen. For reducing property of hydrogen. মানে ভাই হাইড্রোজেন নিজে রিডিউস হবে, অন্যকে অক্সিডাইজ করবে। কোথায় পাবি এটা? লাস্টেই পাবি হয়তো। হাইড্রোজেন নিজে রিডিউস হবে, অন্যকে অক্সিডাইজ করবে।
রিডিউসিং এজেন্ট অফ হাইড্রোজেন, তাই তো, রিডিউসিং প্রপার্টি অফ হাইড্রোজেন কোথায় আছে? হাইড্রোজেন, হ্যাঁ রিডাকশন রিডিউসিং প্রপার্টি অফ হাইড্রোজেন, তাহলে ভাই হাইড্রোজেন নিজে হবে রিডিউস, অন্যকে করবে অক্সিডাইজ, তাহলে হাইড্রোজেনের সাথে অক্সিজেন লেগে যাবে, অন্য থেকে অক্সিজেন ছিনিয়ে নেবে, এরকম কোনো একটা এক্সাম্পল দেখি পাওয়া গেছে। এক্সাম্পলস অফ রেডক্স রিয়াকশন চ্যাপ্টারের শেষে টেবিল 6.2 দেখতে পাচ্ছিস, তার উপরে দেখ এক্সাম্পল অফ রেডক্স রিয়াকশন আছে না, ফার্স্ট রিয়াকশন দেখ কপার অক্সাইড প্লাস H2 দেখতে পাচ্ছিস, কপার প্লাস H2O, ওখানে দেখ আমার কি হলো বলতে H2 নিচে দেখ রিডিউসিং এজেন্ট দেওয়া আছে, দেখা যাচ্ছে, তাহলে এক্সাম্পলটা মার্ক করে তোদের স্কুলে এসছে কিন্তু এই ইকুয়েশনটা, ইকুয়েশনের পরেই দেখ লেখা আছে ইন দিস রিয়াকশন হাইড্রোজেন রিডিউসিং এজেন্ট, দেখতে পাচ্ছিস, মার্ক করেছিস, তাহলে চল বল। হ্যাঁ তোকে তো পরীক্ষাতে বলেছে যে রাইট ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন রিডিউসিং প্রপার্টি অফ হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড তো বলেনি, আমি হাইড্রোজেনের রেসপেক্টে অ্যান্সার দিলাম। পরের কোশ্চেন, in the laboratory preparation of hydrogen shown, in the laboratory preparation of hydrogen, first question give balanced chemical equation, পারবো খুঁজে, হ্যাঁ ভাই পেয়ে গেছি অলরেডি, পারবো ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন লিখতে। সেকেন্ড কোশ্চেন how is the gas collected, downward displacement of water, তারপরে কোশ্চেন বলেছে why this method is used, এক্স্যাক্টলি ওই তো এইমাত্র বললাম, এক্স্যাক্টলি বোঝা গেছে, তাহলে চল পরের কোশ্চেন, how do you confirm that the gas is collected hydrogen, মানে বেসিক্যালি যেটা না বাবল তো ভাই CO2 গ্যাসের ফর্ম, তোকে এক্স্যাক্টলি আইডেন্টিফিকেশন অফ হাইড্রোজেন গ্যাস বলেছে, টেস্ট ফর হাইড্রোজেন, ওই যে মার্ক করলাম না, তোকে বলে দিলাম প্র্যাকটিক্যালের মধ্যে আছে, যে কোনো একটা করবো, ওই দেখো চলে যাও, ইট বার্নস সাইলেন্টলি ইন এয়ার অর অক্সিজেন উইথ আ পেল ব্লু ফ্লেম ফর্মিং ওয়াটার, তাই না, বুঝা গেছে। চল পরের কোশ্চেন হাইড্রোজেন থেকে, বলেছে স্টেট ওয়ান প্রপার্টি অফ হাইড্রোজেন, স্টেট ওয়ান প্রপার্টি অফ হাইড্রোজেন, তার মধ্যে ফার্স্ট কোশ্চেন স্টেট ওয়ান প্রপার্টি অফ হাইড্রোজেন মধ্যে ফার্স্ট কোশ্চেন দ্যাট মেক্স ইট আ গুড ফুয়েল, ইউজ অফ হাইড্রোজেনে চলে যা, দ্যাট মেক্স ইট আ গুড ফুয়েল, ইউজ অফ ইয়েতে চলে যা, গেছিস, কোন প্রপার্টির জন্য এটা ভালো ফুয়েল লেখাই তো আছে, কি হাই হিট অফ কম্বাশন, এক্স্যাক্টলি বিকজ অফ ইটস হাই হিট অফ কম্বাশন, বোঝা গেল, মার্ক করে রাখছিস নাকি? পরেরটা আর কিছু নেই, আচ্ছা আছে, steam is reacted with water gas at 1000 degree centigrade, steam is reacted with water at 1000 degree centigrade, এটা তোকে বলেছে ইন প্রেজেন্স অফ আ ক্যাটালিস্ট। এবারে কোশ্চেন স্টার্ট হলো, কোশ্চেন তোকে বলছে গিভ ব্যালেন্সড ইকুয়েশন, পারবো ভাই করতে, এটা করলাম, আছে বস প্রসেসের ফার্স্ট স্টেপ,
সেকেন্ড স্টেপ, নেম দ্য ক্যাটালিস্ট ইউজড, পারবো করতে, ওই যে বললাম এক্স্যাক্টলি। তারপরে বলেছে হাউ ইজ ওয়াটার গ্যাস অবটেইনড, হাউ ইজ ওয়াটার গ্যাস অবটেইনড, ফার্স্ট রিঅ্যাকশনটা, ফার্স্ট স্টেপটা, তাই তো? তাহলে ভাই ওয়াটার গ্যাসকে স্টিমের প্রেজেন্সে করলে এটা সেকেন্ড স্টেপ, ওয়াটার গ্যাস অবটেইনড হলো ফার্স্ট স্টেপ। তাহলে বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার হাইড্রোজেন চ্যাপ্টার, এই ছিল তোদের লাস্ট ইয়ারের অ্যানুয়ালের হাইড্রোজেন থেকে কোশ্চেন, ঠিক আছে? চল তাহলে আজকে এত অবধি। তো স্কুল কবে থেকে স্টার্ট হচ্ছে? হয়ে গেছে স্টার্ট? রোজ স্কুলে যাচ্ছিস? কবে যাস না বলতো স্কুলে? হ্যাঁ, হবে ফ্রাইডে, মানডে যাস স্কুলে? স্কুলে যাস, তাই তো? সকালবেলা 8টা, 7:30 থেকে পড়া আছে, অলরেডি পড়ায়নি তাই তো? তাহলে শুধু পরের দিন, পরের শনিবারের পর কাল